এই পুরুলিয়ার এই পলাশ বাগানে এসে এক কথায় বলা চলে পুরো লালে লাল, চারিদিক পুরো লাল, গাছে লাল, গাছের পাতা লাল এবং এই দেখুন মাটিটাও পর্যন্ত লাল, সবই লাল এখানে। রাস্তায় আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে এই যে গজাবুরু পাহাড়ের। এই লায়েক বাঁধের থেকে তিনটি পাহাড় কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। ওই দূরে চেমটাবুরু, যেটা হচ্ছে পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, এবং তারপরে মিডিলে রয়েছে গজাবুরু এবং থার্ড রয়েছে এখানে সিন্দ্রলিয়া পাহাড়। আজকে আমাদের যেটা ঘুরি পাওনা সেটা হচ্ছে যে আমাদের জন্য ছৌ নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার জন্য স্পেশালি মাংসের বদলে রয়েছে পনির। বসন্তের পলাশে মোড়া পুরুলিয়ার স্বাদ পাবার জন্য হাওড়া থেকে চক্রধরপুরগামী চক্রধরপুর এক্সপ্রেসে চড়ে আমি এসে পৌঁছাই পুরুলিয়া স্টেশনে। স্টেশনের বাইরে আগের থেকে বুক করে রাখা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। তাতে চড়েই যাত্রা শুরু হলো আমার পরবর্তী 2 দিনের আস্তানা অর্থাৎ হিল কুইন ইকো রিসর্টের দিকে। রাস্তায় যেতে যেতে দেখে নিলাম সুইসাইড পয়েন্ট ও মুরুগুমা ড্যাম। রিসর্টে পৌঁছেই রিসর্টের সবাই আমাদের একটি উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর ব্রেকফাস্ট শেষ করে ওনাদের সব রুমগুলো ঘুরে দেখলাম। প্রতিটি রুমই বেশ সুন্দর, সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া ওনাদের টেন্টেরও সুব্যবস্থা রয়েছে। রুম ট্যারিফ এসিতে মাথাপিছু 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে 1700 টাকা পার হেড পার ডে এবং নন এসিতে 1500 টাকা পার হেড পার ডে। হিল কুইন ইকো রিসর্টের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো মুড়ি জাংশন। এই সব বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার আগের পর্বে। যারা কোনো কারণে সেই পর্বগুলি দেখে উঠতে পারেননি তাদের জন্য উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। এরপর আমরা দুপুরের ভুড়িভোজ ছেড়ে বিকেলের সাইট সিনের প্রস্তুতি নিতে শুরু করি। ঘড়িতে সময় এখন 3টে 9, বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের দুপুরের ভুড়িভোজ শেষ হয়ে গেছে। এবার গাড়ি নিয়ে বেরোবো লোকাল কিছু সাইট সিন করতে। পুরুলিয়া আসলে যে শুধু অযোধ্যা পাহাড় আছে তেমনটা কিন্তু নয়। পুরুলিয়া অযোধ্যা পাহাড় ছাড়াও কিন্তু আরও বেশ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমাদের প্রথম গন্তব্য হবে এই রিসর্ট থেকে আমরা বেরিয়ে যাব পলাশ বন, যেখানে এই সময়, এই বসন্তের সময় প্রচুর পরিমাণে পলাশ ফুল ফুটেছে। সেইখানের এক অপরূপ দৃশ্য দেখতে আমরা প্রথম যাব পলাশ বন, এবং তারপরে আরও বিভিন্ন কিছু জায়গা আছে। কন্টিনিউয়াসলি ভিডিওটি দেখতে থাকুন, তাহলে ভিডিওটি এনজয় করতে পারবেন এবং সব কটা জায়গা জানতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পড়ন্ত বেলায় পুরুলিয়ার বসন্তের মিষ্টি ফুরফুরে বাতাস গায়ে মাখিয়ে শুরু হলো আমাদের সাইট সিন জার্নি। আমরা চলেছি পলাশ বনের দিকে। তার মধ্যেই রাস্তায় আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে এই যে গজাবুরু পাহাড়ের। এই যে দূরে দেখতে পাচ্ছেন বেশ লম্বা একদম দুর্গের মতন দাঁড়িয়ে রয়েছে, এই হলো গজাবুরু পাহাড়। গজাবুরু দেখা শেষ করে আমরা এসে পৌঁছালাম দক্ষিণবঙ্গের সবথেকে উচ্চতম শৃঙ্গ অর্থাৎ চেমটাবুরু পাহাড়ের সামনে। এই চেমটাবুরু পাহাড়ের উচ্চতা প্রায় 712 মিটার। দুয়ারসিনী পাহাড় এবং সামনে এই গাছটা থাকায় পাহাড়ের এই সৌন্দর্যটিকে এই গাছটি এত বৃদ্ধি করেছে যে আমরা আর গাড়ি থেকে না নেমে পারলাম না। বেশ কি সুন্দর লাগছে দেখুন এই দুয়ারসিনী পাহাড়কে।
এসে পৌঁছালাম আমাদের সাইট সিনে আজকের প্রথম স্পট দুয়ারসিঁড়ি পাহাড়ের পাদদেশে পলাশের জঙ্গল। প্রচুর পরিমাণে পলাশের জঙ্গল, যেটা পুরুলিয়ার এখন মেন আকর্ষণ, মানে এই বসন্তের মেন আকর্ষণ সেই পলাশ জঙ্গলে। আমার চারিদিকে শুধু পলাশ আর পলাশ ফুটে রয়েছে। পুরো জঙ্গলটিকে আমি আপনাদের পাখির চোখে দেখাবো। চলুন পাখির চোখে আপনাদেরকে এই পলাশ জঙ্গল দেখানো যাক। এই ড্রোন শটটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমাদের গন্তব্য হচ্ছে লায়েক বাঁধ। এসে পৌঁছেছি এখন লায়েক বাঁধের সামনে। এই হচ্ছে লায়েক বাঁধ। আমরা বেশ অনেকটা কিন্তু হেঁটে এলাম এই পথ ধরে। বাঁধটা বেশ উঁচুতে রয়েছে, আমাদের একটু চড়াই পার করে তারপরে উঠতে হবে। এমনিতে তো খুব একটা পাহাড় ট্রেকিং তো হয় না আমাদের মতন পর্যটকের কাছে। এই যে ছোটোখাটো যে এই মালভূমিতে এই যে ছোটোখাটো যে চড়াইগুলো রয়েছে এইগুলোই চড়ে উপরে ওঠা, এটাই বিশাল কিছু, এটাই অ্যাডভেঞ্চার আমার কাছে বা আমার মতন হাজারো মানুষের কাছে। পথটা একটু দুর্গম, তবে অনায়াসে ওঠা যাচ্ছে। লায়েক বাঁধে ওঠার জন্য আর একটু আমাকে যেতে হবে। ভয় একটাই, স্কিড না করে জুতো আমার। ও উঠে পড়েছি, প্রায় চলে এসেছি লায়েক বাঁধের সামনে। এই সামনে রয়েছে বেশ বড় একটা ঝিল মতন। আশা করি যত সম্ভব বর্ষাকালে হয়তো এখানে বৃষ্টির জল প্রচুর পরিমাণে পুষ্ট হয়ে যায়। গ্রাম কিন্তু এই সাইডে অনেকটা নিচুতে, সেই কারণেই হয়তো এই বিশাল আকার এক বাঁধ দেওয়া হয়েছে, যাতে এই ঝিলের জল এই দিকে না চলে আসে। আমরা কিছুটা অনুমান করেছিলাম এই যে এই জলাশয়টা আমরা দেখছি এটা কিন্তু প্রাকৃতিক না, এটাকে কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক তাই আমরা এই সাইডে এসেছি, আমরা ছিলাম ঠিক ওই সাইডটায়, বাঁধের এই সাইডটায় আমরা এসেছি। এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন অধিকার থেকে এই লায়েক বাঁধ তৈরি করা হয়েছে, যার টেন্ডার মূল্য ছিল 1,35,47,378 টাকা। প্রায় 2018-19 অর্থবর্ষে এটা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায়। এই লায়েক বাঁধের থেকে 3টি পাহাড় কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। ওই দূরে চেমটাবুরু, যেটা হচ্ছে পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, এবং তারপরে মিডিলে রয়েছে গজাবুরু, এবং থার্ড রয়েছে এখানে সিন্দ্রলিয়া পাহাড়। আর এই যে এই মিডিল পজিশনটা দেখতে পাচ্ছেন তার পেছনে রয়েছে কীর্তনিয়া পাহাড়। এই যে বেশ কিছুক্ষণ ধরে আমরা চেমটাবুরু, গজাবুরু, এই যে বুড়ু বুড়ু করছি, বলে দিই এখানে বুড়ু কথার অর্থ হচ্ছে গিয়ে কিন্তু পাহাড়, মানে এখানকার লোকাল আদিবাসী ভাষায় বুড়ু কথার অর্থ হচ্ছে পাহাড়। এই আমরা এসে পৌঁছালাম মরাভাষা ড্যামের সামনে, আর এই ড্যামের সামনেই রয়েছে চেমটাবুরু পাহাড়। চেমটাবুরু অর্থাৎ যেটা হচ্ছে পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। বেশ সুন্দর লাগছে এই গোধূলি বেলায় এই চেমটাবুরুর সামনে মরাভাষা ড্যাম দেখতে। এই পড়ন্ত বেলায় মরাভাষা ড্যামের উপর চেমটাবুরুর ছায়া দেখুন কি সুন্দর লাগছে। এই যে সামনে এই যে নিচু অংশটা দেখতে পাচ্ছেন, আমাদের ড্রাইভার শ্রাবণদা বললেন যে এই মামুডি গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারা এইখানে সকালবেলা এসে জল ফেলে দিয়ে যায় প্রথমে, নাকি না? না, ওই জলটা পুরো ক্লিয়ার করে দেয়। আচ্ছা, তারপর আবার জল জমানো হয় তখন ওটা হাঁড়িয়ে ভরে করে নিয়ে যায়, মানে আচ্ছা আচ্ছা খেলা করে হাঁড়িয়ে ভরে নিয়ে যায়। আচ্ছা, আর তখন এইখান থেকে এরা সব পানীয় জল হিসেবে এই জলটাকে ব্যবহার করে, তাই তো? আচ্ছা আচ্ছা।
এখানে কল বা কুয়োর জল তো আচ্ছা, কল বা কুয়োর জল অতটা ওরা খায় না এইখান, এইখানটায় না হ্যাঁ এই যে এইখানটায় এখন নাম সকাল হলে নাকি দেখা যায় এইখান থেকে অনেক মহিলারা জল সংগ্রহ করে এই যে রাস্তা আছে এই রাস্তা ধরে ওঠে। আমাদের সমস্ত সাইট সিন কমপ্লিট হলো, এখন ব্যাক টু ডিরেক্টলি রিসর্ট। দিনের বেলায় আমাদের রিসর্টটিকে আপনারা যেরকম দেখেছিলেন, হিল কুইন ইকো রিসর্ট কিন্তু রাতের বেলা ঠিক আরও সুন্দরভাবে সেজে ওঠে। যেমনটা ঠিক বলেছিলাম যে ওইখানে সেলফি পয়েন্টটা বেশ সুন্দরভাবে লাইট জ্বলেছে এবং এই জায়গাগুলো বেশ সুন্দরভাবে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে এর যে ভাইবটা রাতের বেলা পুরো চেঞ্জ হয়ে গেছে, আরও সুন্দর লাগছে, আরও উজ্জ্বলিত লাগছে রাতের বেলা আমাদের এই হিল কুইন ইকো রিসর্টটাকে। সন্ধ্যাবেলায় আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, সবাই মিলে এখন ইভিনিং স্ন্যাক্স হচ্ছে আমাদের, তার সাথে আড্ডা জমিয়ে। আমাদের এই রিসর্টের একটা উপরি পাওনা আজকে আমাদের, সেটা হচ্ছে আমরা প্রচুর মানে অনেকে সংখ্যায় আমরা ইউটিউবার বন্ধুরা এসেছি। আজকে আমাদের যেটা উপরি পাওনা সেটা হচ্ছে যে আমাদের জন্য ছৌ নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেইটা অনুষ্ঠানটা আর কিছুক্ষণ বাদেই শুরু হবে। আর তার সাথে আপনারা যদি কেউ চান, ধরুন একটা বড় গ্রুপের সাথে আপনারা এসছেন বা একটা বড় গ্রুপ নিয়ে আপনারা এসছেন, সেক্ষেত্রে আপনারাও কিন্তু মানে 1,000-500 টাকা দিয়ে কিন্তু আমাদের যে রিসর্টের যিনি মালিক আছেন তাকে কল করে কিন্তু বাকি তার সাথে এসে কথা বলে কিন্তু আপনারা ছৌ নাচের ব্যবস্থা করতে পারেন। তবে এটা কিন্তু রিসর্টের সাথে থাকে না, এটা অন ডিমান্ড। মানে যদি কোনো গ্রুপ আসে, বড় গ্রুপ, তারা যদি চায় তারা নিজেরা খরচা করে ছৌ নাচের মজা নিতে, সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা করে দেন। এই যে আমাদের ছৌ নাচের যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে তার গাড়ি অলরেডি কিন্তু চলে এসছে। এই গাড়ি ভর্তি এনারা এসছেন, এদের একটু সময় লাগবে, এরা গোছগাছ করবে, মেকআপ টেকআপ কমপ্লিট করে তারপরে আমাদের ছৌ নাচের অনুষ্ঠানটা ঠিক এই জায়গাটায় আয়োজিত হবে। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ দেখার জন্য শুধু আমরা একাই আসিনি, আরও গ্রামবাসীরা এসেছেন, তারাও আমাদের সঙ্গে একই রকমভাবে একই সাথে এনজয় করবে হিল কুইন ইকো রিসর্টের ছৌ নাচ। এই আমাদের শিল্পীরা সব এক জায়গায় জড়ো হয়েছেন। তোমরা যে কি দেখাচ্ছ? দুর্গা দুর্গা
শেষ হলো আমাদের পুরুলিয়ার ছৌ নৃত্য। এই পুরুলিয়ার ছৌ নৃত্য কিন্তু পুরুলিয়ার আত্মসম্মান, পুরুলিয়ার মানুষের একটা জীবিকা, পুরুলিয়ার একটা ঐতিহ্য। আপনাদের এই ছৌ নৃত্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ছৌ নৃত্যের অনুষ্ঠান আমাদের শেষ, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপরে শুতে যাওয়া এবং কালকের আবার পুরুলিয়া ঘুরে দেখা, মানে মামুডি ঘুরে দেখা। তা চলুন খাওয়া দাওয়ায় কী দেওয়া হয়েছে আমাদেরকে সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এসছি ডাইনিং প্লেসে, খাবার আসবে এক্ষুনি। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করিনি আমি এর আগে। দেখুন বাবুই পাখির বাসা করা রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, আমি যেহেতু ভেজিটেরিয়ান, আমার জন্য স্পেশালি মাংসের বদলে রয়েছে পনির। নিজেকে একটু স্পেশাল মনে হচ্ছে, কেননা সবাই খাচ্ছে একরকম, আমি খাচ্ছি একদম পুরোটাই অন্যরকম। চলুন তাহলে রাতের খাবার স্টার্ট করা যাক। দুপুরের খাবার তো অনবদ্য বেশ সুন্দর ছিল, রাতের খাবার দেখা যাক কিরকম হয়েছে। বেশ সুন্দর, দুপুরবেলা যেরকম বলেছিলাম বেশ ঘরোয়া খাবার আমরা পেয়েছিলাম, সেম জিনিসই এখনো পাচ্ছি। চলুন খাওয়া দাওয়া শেষ করা যাক। রাতের ভুড়িভোজ শেষ হয়ে গেছে। আমার মুখের আলোটা দেখে একটু অন্যরকম মনে হতে পারে, হিল কুইন রিসর্টের এই আলোর সামনে দাঁড়িয়ে কথা বলছি যেহেতু। আমাদের রাতের ভুড়িভোজ কমপ্লিট, এবার শুতে যাওয়ার পালা। আমার আজকের পর্বটি আমি এইখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা, মানে কালকে সকালবেলা আমরা, যেটা আপনাদের পরবর্তী পর্বে আসবে, চেমটাবুরু, মানে যেটা পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, সেটাকে আমরা সকালে ট্রেক করব, তার সাথে ঘুরে দেখব আরও অন্যান্য জায়গাগুলি। তো চলুন এখনও ঘুমানো যাক। গুড নাইট, বাই। এবং আমার যদি ভিডিও বা আমার কন্টেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে কালকে সকালে, তার সাথে নতুন একটি ভিডিওতে।